সৃষ্টিকর্তা কি আসলেই আছেন? বিশেষ করে যারা তরুণ ও ইসলাম নিয়ে ভাবতে শুরু করেছেন, তাদের অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসাটা অস্বাভাবিক কিছু নয়। এখন প্রশ্ন হলো, কেউ যদি এই ধরনের চিন্তা মাথায় আনেন, তাহলে কি সে গুনাহগার হবে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সভায় বসা ছিলেন। সেখানে তার কিছু সাহাবী আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর এই সুন্দর সৃষ্টির কথা বর্ণনা করছিলেন। হঠাৎ একজন বলে উঠলেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে? হাদিসটি সহিহ মুসলিমে আছে। আরো একটি হাদিসে একই ধরনের বর্ণনা পাওয়া যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন আল্লাহকে নিয়ে চিন্তা করে, তখন শয়তান এসে মানুষের মাথায় প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে? দুটি হাদিসের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন, এই ধরনের কোনো চিন্তা এলে বলবে আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর উপর বিশ্বাস করি। এটা বলার মাধ্যমে তুমি শয়তান পরাজিত করবে এবং মূল বিশ্বাসে ফিরে আসবে। কিন্তু কারো মনে যদি এই ধরনের চিন্তা বারবার আসতে থাকে, তাহলে কি সে গুনাহগার হবে? উত্তর হচ্ছে একদমই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো এক বিষয় আলোচনা করছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, পুরো কোরআনের ভেতর কোন আয়াতটি মানুষের জন্য প্রশান্তিদায়ক বলে তুমি মনে করো? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা জুমারের ৩৯ নম্বর আয়াত পাঠ করে শোনালেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে খুবই হতাশায় ভুগতেন। তখন এই আয়াতটি তাকে প্রশান্তি দিত। এবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার পছন্দের আয়াত কোনটি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন তা আমাকে দেখান। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, নিশ্চয়ই, তবে যাতে আমার অন্তর স্বস্তি লাভ করে এজন্য তা দেখতে চাই। সূরা বাকারা আয়াত ২৬০। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাদশা নমরুদের সাক্ষাৎ হয়েছিল। নমরুদকে তিনি বলেছিলেন, আমার স্রষ্টা হলেন আল্লাহ, যিনি জীবন দিতে পারেন আবার নিতেও পারেন। নমরুদ বলে উঠল, এটা তো আমিও পারি। এরপর সে জেল থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিল এবং আরেকজন নিরপরাধ কয়েদিকে মৃত্যুদণ্ড দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন নমরুদ আসলে মাথা মোটা। এরপর তিনি বললেন, আমার স্রষ্টা আল্লাহ, তিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করে পশ্চিম দিক থেকে অস্ত নেন। এই কথা শুনে নমরুদ বোকা বনে গিয়েছিল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ ঈমান নিয়ে কথা বলেছিলেন, কিন্তু এরপরও তিনি অন্তরের প্রশান্তির জন্য আল্লাহর কাছে অলৌকিকত্ব দেখতে চাইলেন। আল্লাহ তার বান্দার এই আকুতি রেখেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পাখি টুকরা টুকরা করে কেটে তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রেখে আসতে বললেন। একটু পর সেই টুকরাগুলো জোড়া লেগে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে পাখিটি জীবিত হয়ে উড়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটির কথাই বলছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে অন্তরে প্রশান্তি কামনা করছিলেন, যা প্রমাণ করে আমাদের অন্তরে এই ধরনের প্রশ্ন আসাটা স্বাভাবিক। তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দিবেন না। যেমন এক হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই কথাগুলো ক্ষমা করে দিবেন যা সে নিজের সঙ্গে বলেছে, এবং যতক্ষণ না সে এই কথাগুলো কাজে রূপান্তর করে। মহান আল্লাহ তাআলা আমাদের ঈমান মজবুত করুন
এবং আমাদের খাঁটি মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন।